একটা হাদিস আমি প্রায় বলি, এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না। বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে, এভরি আদার পার্সন। কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক, দাঁড়িয়ালা ভদ্রলোক বা টুপিওয়ালা ভদ্রলোক, কোলে একটা বাচ্চা, বউ বোরখা আলী দাঁড়ায় ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন, যাবেন কই মিরপুর? প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকায়, তারপর বলতে 350 টাকা লাগবে। মানে তুমি ট্যাক্সো, তোমার বউ আছে বাচ্চা আছে, রাইট হয়েছে, 350 টাকা দিবা। ঠিক আছে, কি করবেন ভদ্রলোক করছেন। ওই ভদ্রলোকের কাছে যেতে যেতে গপ্প হচ্ছে। এখন সিএনজি ড্রাইভার বলছে, ডাক্তার গুলা কি কষাই হয়েছে, একটা টেস্ট দিলে চলে, আমার 5টা টেস্ট দেওয়া হয়েছে। ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়া দুইটা ব্যাপার হয়, 100 টাকার জন্য আপনি 100 টাকার জিনিস না দিয়ে 90 টাকার জিনিস দিলেন, অথবা 100 টাকার জিনিস দিয়ে 110 টাকা নিলেন, একই কথা না, দুইটাতে ওজনে কম দেওয়া। ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল এখানে, এই লোকটা ঠকাইলো, ও ডাক্তারের এগেনস্টে বলতেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি, কিন্তু আসলে সবাই কালেকটিভলি এই দেশটা ওজনে কম দিয়ে যেতেছে। আমাদের বিশ্বাস বা আকীদা অনুযায়ী আমাদের উপরে সেই লিডারই দেওয়া হয় যেটা আমরা ডিজার্ভ করি। আজকে যে মাহমুদ বিন সালমান সৌদিদের উপরে আসছে, বোঝাই তো যাইতেছে যে তাদের মনের ভিতরে কামনা বাসনা আরাধ্য বিষয় ছিল এইগুলা, নাচ গান, তাদের ওয়ে পাইতেছিল না, আল্লাহ তাআলা তাদের উপরে ওরে বসাইছেন। এরপরে একটা হাদিস আসতেছে, হিয়ার এন্ড ওবে। এটা হচ্ছে বুখারীর হাদিস। শোনো এবং মানো। Even if one appointed over you is an Abyssinian slave with a head like a raisin, যদিও বা তোমাদের উপরে যাকে, এই অ্যাপয়েন্টেড কথার একটা মানে আছে। অ্যাপয়েন্টেড কথার ২ টা মানে হইতে পারে। একটা হচ্ছে মানুষ কর্তৃক অ্যাপয়েন্টেড, আরেকটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেড। এখানে আমরা আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেড টাই পরে দেখব, এটা বোঝানো হইছে। তার কারণ আমাদের বিশ্বাস বা আকীদা অনুযায়ী আমাদের উপরে সেই লিডারই দেওয়া হয় যেটা আমরা ডিজার্ভ করি। আজকে যে মাহমুদ বিন সালমান সৌদিদের উপরে আসছে, বোঝাই তো যাইতেছে যে তাদের মনের ভিতরে কামনা বাসনা আরাধ্য বিষয় ছিল এগুলা, নাচ গান। তাদের কারণে ওয়ে পাইতেছিল না। আল্লাহ তাআলা তাদের উপরে ওরে বসাইছেন। আমাদের বুঝ হচ্ছে লিডার হবে আমাদের অনুপাতে হবে। আর পশ্চিমা বা ডেমোক্রেসির বুঝ হচ্ছে একটা লিডার বসায় দিলে বাকি সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু সেটা মনে করি। আমরা দেখব এখানে। তো বলতেছেন যে আবিসিনিয়ান একজন স্লেভ, ক্রীতদাসকে, যাদের মাথায় ওই যে চুলগুলা কিরিকিরি হয় না? ওরেও যদি বসায় দেওয়া হয় তোমাদের উপরে, তাইলেও তাকে মানো এবং শোনো এবং মানো। ১ম টা বলছে শোনো, হিয়ার, ১ম টা বলছেন অ্যান্ড ওবে, তারপরে বলছেন মানো। এরপরে সিমিলার মুসলিমের হাদিস, মুসলিমের ভার্শনটা হচ্ছে এটা। হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার। শোনো এবং মানো শাসককে বা নেতাকে। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক, তোমার পিঠে যদি ২ ঘা লাগায় তাইলেও। মানে এটা কিন্তু শাসকের হক আছে। আপনার একটা জমি, আপনার জান জমি একটা ধরেন, সারা জীবনের সঞ্চয় নিয়ে কিনছেন। এখন শাসক বলতেছে এই দিক দিয়ে রাস্তাটা গেলে ভালো হবে। জমিটা দিয়ে দেন, আপনি দিয়ে দিতে হবে। এটাই ইসলামের নিয়ম। আপনার অপছন্দ হইলেও এটা ইসলামের নিয়ম। এবং আপনার রাইট আল্লাহর কাছে আপনি ক্লেম করবেন। তাকে তার রাইট দিয়ে দিবেন। এটা তার রাইট। আপনি জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিছিলেন। পতিত ছিল জমি। কিছু করেন নাই। উনি চলে গেছিলেন মদিনা থেকে। তো বলছেন, "তুমি কিছু করলে করো, নাইলে কিন্তু নিয়ে নিবো।" উনি বিশ্বাস করেন নাই। উনি বলছেন যে, "রাসূল সাল্লাল্লাহু আমাকে দিছেন আর আপনি নিয়ে নিবেন?" বলি, "হ্যাঁ, তোমার একটা পতিত পড়ে থাকলে বোঝা যাবে যে তোমার এটার দরকার নাই।" যেকোনো আমাদের কত পতিত জমি আছে না? বড়লোকরা শত বিঘা জমি কিনে রাখছে না? আমিই চিনি ১৫০ বিঘা, ২০০ বিঘা, ৬৫ বিঘা কিনে রাখছে। একটা লোক আছে চারিদিকে ওয়াল দিয়ে রাখছে, একটা লোক আছে বসায় রাখছে, বাস শেষ। কবে ইউজ করবে হয়তো তার জীবনেই কোনদিন ইউজ করা হবে না। তার ছেলেও না, তার ছেলে হয়তো করবে। আমি জানি সেটা। তো এই ব্যাপারটা আরকি, যে বলতেছেন যে হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার, শোনো এবং করো, মানো। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক অ্যান্ড ইউর ওয়েলথ ইজ টেকেন, হিয়ার অ্যান্ড ওবে। তোমার পিঠে যদি ২ ঘা লাগায় আর তোমার যদি সম্পদ নিয়ে নেয়, যেমন জমি নিয়ে নিল, অধিগ্রহণ করল, তবুও আপনাকে মানতে হবে। এখানে এটা কিন্তু ইসলামিক। কিন্তু আমরা কি এটা জানি? আমরা জানিও না, এটা মানিও না। আমরা সত্যি কথা যে মানে আপনার একটা বসতবাড়ি বা অনেক আপনি একটা জমি করছেন। গভর্নমেন্টে এখানে একটা হাইওয়ে বানাবে। বলল যে এই জমিটা অধিগ্রহণ করবে। আপনি পারলে ১ম দিন তো আপনি ওইটার লোকটা মারবেন যে এই লোক গিয়ে মাপামাপি করতে গেছে। তারপরের দিন আস্তে আপনি কেসের দিকে যাবেন, এটা করবেন, ওটা করবেন এবং অনেক সময় কাজেও হয়। কিন্তু অ্যাটিটিউড টা ঠিক না। অ্যাটিটিউড টা কি ছিল? যে মুসলিম লিডার যদি চায় ওর ওয়েলফেয়ার এর জন্য আমার সম্পদ সত্যি আমাকে দিয়ে দিতে হবে। এরপরে হাদিস। এটা মুসলিমের হাদিস। Whoever dislikes something about his leader, যে তার শাসক সম্বন্ধে কিছু অপছন্দ করে, আমরা অপছন্দ করতেই পারি। আমরা কি সব পছন্দ করি? সব করি না।
ইভেন সৌদি আরবে যেটা বললাম। সৌদি আরবে কি সব পছন্দ করে? না, করে না। বহু মানুষ আছে করে না। কিন্তু বলতেছেন, "Whoever dislikes something about his leader, let him bear that with patience." সেজন্য ধৈর্য ধারণ করে। আল্লাহ রাসূলের কথা এগুলো। এই কথার মিনিং সৌদি আলেমরা বোঝেন, আমরা বুঝি না। কারণ আমরা এগুলো পড়িও নাই, শিখিও নাই। আমরা তো YouTube জিহাদ। YouTube এ ১০ টা ৫ টা ভিডিও দেখা বাস IS বা আল কায়দা। আমার কেন? আমার আনোয়ার আলীকে খুব ভাল লাগে। ভাল লাগা হলো আমাদের দলিল। আনোয়ার আলীকের কথা খুব ভাল লাগে, সো আমি চললাম জান দিতে আরকি। আছে না? ইয়াং জেনারেশন আছে। আমি অনেক মানুষকে চিনি রাতের পর রাত শুধু ভিডিও দেখছে। তার সমস্ত জ্ঞান হচ্ছে ভিডিও। এর বাইরে কোন জ্ঞান নাই। Let him bear with patience. সেজন্য ধৈর্য ধারণ করে। For there is no one who rebels against the leader. এমন কেউ নাই যে মুসলিম শাসকের এগেইনস্ট এ বিদ্রোহ করবে। In the slightest সামান্যতম বিদ্রোহ করবে and dies in that state এবং ওই অবস্থায় মারা যাবে। But he has died the death of জাহেলিয়া। সে জাহেলি যুগের মৃত্যুবরণ করবে। মুসলিম লিডারের এগেইনস্ট এ যে বিদ্রোহ করবে। স্লাইটেস্ট সামান্যতম। এইজন্য সমালোচনা এবং বিদ্রোহকে কিন্তু আলাদা করে দেখতে হবে। বিদ্রোহের তো প্রশ্নই ওঠে না। সমালোচনা বা প্রোটেস্ট আর বিদ্রোহ কিন্তু আলাদা জিনিস। আপনি মনে করেন আমরা পড়ব পরে যে ওই হাদিসটা পড়ব যে প্রোটেস্ট করলো সে সঠিক কাজটা করল। যে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল। আর যে বাহবা দিল বা ওইটার সাথে মানে একত্র হইল ওই প্রোটেস্ট সে ধ্বংস হয়ে গেল। ওইটা আমরা পড়ব। কিন্তু ওইখানে কিন্তু বলেন নাই, বিদ্রোহও বলেন নাই। প্রশ্নই উঠে না কোন। আপনি দেখেন ৩ জন ইমামের কথা ৪ জনের ভিতর ৩ জনের উদাহরণ দিলাম আমি। ৩ জনই অত্যাচারিত হইছেন শাসকের হাতে। কিন্তু বিদ্রোহ করেন নাই কখনো। আসেন। Ahlul Sunnah Jamaat believe that obeying those in authority with regard to that which is good and proper is an important principle of আকিদা। এইটা হচ্ছে কথা। এটা আকিদার বিষয়। আকিদার যত বই যেখানে পাবেন সেখানে দেখবেন এই বিষয়টা উল্লেখিত হয়েছে। কারণ এইটার উপর এই এইটার বুঝটা রং হওয়াতে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে। এই বুঝটা ঠিক না থাকার কারণে খারেজিরা আপনার ইসেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ডাকছে। এই বুঝটা ঠিক না থাকার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাফের ডাকছে তারা। এই বুঝটা ঠিক না থাকার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন তাদেরকে তারা কাফের ডাকছে। অথচ তারা এমন সাহাবী যাদেরকে জীবদ্দশায় আল্লাহ মাফ করে দিছে। রাদিয়াল্লাহু আনহু বলি না আমরা? সূরা তওবার আ ১০০ নম্বর আয়াতে তাদের কথা যারা এই যে আ হুদায়বিয়ার সন্ধির সময় যারা আল্লাহর রাসূল ১৪০০ ছিলেন তারা বাই নাম্বার। তাদেরকে আল্লাহ কি বলছেন? তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তা তাদের উপর আ ই আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি। তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন জীবদ্দশায়। সেইসব সাহাবীদেরকে আমরা কি বলতেছি? কাফের বলতেছি। বিকজ আমাদের সেই বুঝগুলা নাই। আমরা এগুলো শিখি নাই সেজন্য। শিয়ারা বলতেছে বা শিয়ারাও বলে, শিয়ারাও বলছে। শিয়ারাও ৫-৬ জন ছাড়া বাকি সবাইকে মনে করে যে ঈমান নষ্ট হয়ে গেছে তাদের। আর খারিজিরাও বলতেছে। এইজন্য এটা আকীদা পয়েন্ট। এইজন্য এটা আকীদা পয়েন্ট যে এটার জন্য আমরা ঈমানের মানে ডেভিয়েশন চলে আসবে। আমরা আহলে সুন্নাত জামার আকীদা থেকে সরে যাব, বাইরে চলে যাব। আল্লাহকে তো আপনি মিথ্যাবাদী বলতেছেন। যখন আপনি বললেন যে এরা আশারা মুবাশশারার কথা আল্লাহ রাসূল নাম ধরে ফার্স্ট তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন। এইজন্য শাসকদের জন্য ১ম করণীয় কি? দোয়া, 2nd করণীয় ইসলাহ। যদি স্কোপ থাকে তার কাছে যাওয়ার, তাইলে তাকে পরামর্শ দেওয়া, করা। আমাদের ভেরি আনফরচুনেট যে আমাদের আলেম যাদেরকে আমরা আলেম মানি, তাদের কিন্তু এই যোগসূত্রটা স্থাপিত হয় নাই। কাদের হইছে? বেদাতীদের হইছে। পীরের মুরিদদের হইছে। চিটাগাঙ্গের আহলে সুন্নাতের হইছে। যারা বইলে দিছে যে যারা রাফিয়াত দিন করে নামাজ পড়ে গেছে সব চরমপন্থী। বাস শেষ। এক কথায় শেষ। এখন আমরা সবাই আমাদের গায়ে সবাই চরমপন্থী বা এক্সট্রিমিস্ট ট্যাগ লাগানো। রাফিয়াত দিন করে নামাজ পড়া মানে আপনি এক্সট্রিমিস্ট। ওরা বুঝায় দিছে। কিন্তু আমাদের ব্যর্থতা আছে না এখানে? আমাদেরও ব্যর্থতা আছে। আমরা কেন বুঝাইতে পারি নাই যে আমরা চরমপন্থী না? আমরা কেন বুঝাইতে পারি না যে আমরা তোমাদের কুরসি চাই না? আমরা আমাদের ইমামদের বা আমাদের রাসূলের আ পদ্ধতি মানি। আমরা তোমাদের কুরসি ধইরা টান দিব না বা তোমাদের কুরসি আমাদের চাওয়ার জিনিস না। তোমরা তোমাদের কুরসিতে থাকো তাহলে তোমরা ঠিক হয়ে যাও। আসলে তো এটাই বলতে চাই আমরা। তোমরা ঠিক হয়ে যাও। আমরা তোমাদের গদি চাই না। যেভাবে আমাদের ইমামরা বলছেন। তোমাদের গদি চাই না। কোন মুসলমান গদি চাইতে পারে না। এটা ফার্স্ট প্রিন্সিপল এটা জানেন তো। কেউ পাওয়ার চাইতে পারে না। পাওয়ার চাইলে তাকে দেওয়া হবে না। এটা কিন্তু ইসলামের একটা প্রিন্সিপল বা একটা মূলনীতি এটা। আচ্ছা। কি বললেন তাইলে? ঈদের নামাজ যদি একটা কেন্দ্রীয় মসজিদ থাকে, সেটার ঈদের নামাজ পড়াবেন
লিডার। আপনার জুমার নামাজ পড়াবেন। হজের আমির বা হজের জার্নির আমির হবেন উনি। তার আন্ডারে হজের কাফেলা যাবে এবং জিহাদ হবে তার আন্ডারে। সে রাইটিয়াস হইলেও হবে, রাইটিয়াস না হইলেও হবে। যদি তাকে মুসলিম বলা যায়। বোঝার ব্যাপার আছে না? আচ্ছা, এখন একজন লিডার ডেজিগনেট করে দিতে পারে যে এই মসজিদ ধরেন একটা একটা দেশে ১৫ টা প্রভিন্স আছে। এই প্রভিন্সের অমুকে পড়াবেন, এই প্রভিন্সের মদিনার মসজিদে অমুকে পড়াবেন, মক্কার মসজিদে অমুকে এটা ডেজিগনেট করতে পারে। এটা জায়েজ। কারণ সে তো একসাথে একাধিক জায়গায় থাকতে পারবে না। অথবা সেফটি সিকিউরিটির কারণে সে হয়তো ক্যাপেবলই না। আপনার মোহাম্মদ বিন সালমানের দেখছেন না? মানে হাঁটতেই পারে না। তো সে হয়তো ক্যাপেবলই না। সে ডেজিগনেট করে দিতে পারে। সেইটা ঠিক আছে। কিন্তু রাইটটা হচ্ছে তার। এইটা হচ্ছে একনলেজ করার ব্যাপার। এগুলো কি আমরা জানি? কিন্তু আমরা জানি না। আমরা তো মোল্লা রাইখা দেই নামাজ পড়ানোর জন্য। আমাদের সব শোলাকিয়া বলেন, এখানে বলেন, পেইড মানুষ আছে গিয়ে নামাজ পড়ায় দিবে। আমরা এগুলো জানিও না। আর কি বলছেন? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করে যেতে হবে আমাদের এবং তার জন্য দোয়া করতে হবে এবং তাকে যেন আল্লাহ হেদায়েত দেন এটাই করতে হবে। towards them so long as they appear to be good আচ্ছা গেল। ইট ইস যেগুলা করবে য মানে যতক্ষণ তাদের ইটা সিনসিয়ার they should be sincere towards them শাসকের প্রতি সিনসিয়ার হব আমরা। যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলা ভালো বা তাদের আদেশগুলা ভালো বা ভালো কাজে আমাদের আদেশ করতেছে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা। এরপরে বলছেন ইট ইস হারাম টু রাইজ আপ ইন আর্মস এগেইনস্ট দেম। অস্ত্র ধরা শাসকদের এগেইনস্টে হারাম। এইখানে আল কায়দা আর আইসিস থেকে আমরা আলাদা হয়ে গেলাম। অস্ত্র ধরা শাসকদের এগেইনস্টে হারাম। ইফ দে ডু সামথিং এগেইনস্ট শারিয়া দ্যাট ইজ লেস দেন কুফর। কুফরের চেয়ে কম যদি কিছু করে, স্পষ্ট কুফরের চেয়ে কম, তাইলে তাদের এগেইনস্টে অস্ত্র ধরা যাবে না। আর তারপরেও যেটা ধরতে হবে সেটা ওই যে বললাম টম ডিক হ্যারির কথা না। এটা একটা কালেক্টিভ ডিসিশন। অ্যান্ড দ্য মুসলিম শুড bear with patience because the Prophet ﷺ has commanded us to obey them so long as they do not enjoy sin. আমরা তাহলে ধৈর্য সহকারে এই করবো কারণ এটা আল্লাহ নবীর আদেশ। যতক্ষণ তারা গুনার গুনার আদেশ না করে, গুনাহ করার আদেশ না করে, so long as they do not commit act of blatant কুফর। blatant কুফর মানে স্পষ্ট কুফরের কাজ যতক্ষণ না করতেছে। স্পষ্ট কুফরের কাজ করলে কি হবে সেটা আরেকটা ফেজ বা আরেকটা কথা। সেটাও আমরা শিখবো, সেটাও আমরা দেখব। মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং এট টাইমস অফ ফিতনা। কখনো যদি ফিতনা হয়, ফিতনা কাকে বলি? ফিতনার অনেক ডেফিনিশন আছে। একটা ডেফিনিশন হচ্ছে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না। কোনটা ঠিক কোনটা ভুল এটা যখনই করা যায়। যেমন ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর সময়টায়, ওই সময়টায় অনেক সাহাবী দলাদলি হইছে, ভাগাভাগি হইছে। অনেক সাহাবী ঘরের ভিতরে দরজা বন্ধ করেছিলেন। এই কথাটা আসতেছে এখানে। মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং এট টাইমস অফ ফিতনা। ফিতনার সময় কোনো পক্ষে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর সহ বড়, বড় সাহাবীরা নিজেদেরকে দূরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো ইভেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কারো বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন এবং তার খিলাফতের দাবি সারেন্ডার করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে ৬ মাসের মাথায়, তখন উনি গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিছেন, বায়াত নিছেন। তার আগে পর্যন্ত উনি বায়াত নেন নাই। কারণ ওই যে ২ টা খলিফা হবে না, ২ টা হবে না। ফিতনা ওই সময়টা ফিতনার সময়। যে সত্য মিথ্যা ঠিক অঠিককে আলাদা করা যাচ্ছে না। এরকম সময়। আরো আছে ফিতনার ডেফিনিশন, আরো আছে। আমি একটা বললাম আরকি যেটা একদম সবচেয়ে ১ম আসবে যেটা। They should fight those who want to split the ummah after it has been united. একতাবদ্ধ উম্মাহকে যারা ভাগ করতে চায় তাদের এগেইনস্ট এ যুদ্ধ করা উচিত। এবং এইটা শুধু গোটা উম্মার ব্যাপারে না। যেকোনো জায়গায় এখানে ধরেন মসজিদের ২ টা ভাগ হলো X এবং Y। এই ২ টা ভাগ যদি মারামারির পর্যায়ে যায়, তাহলে Z মানে অন্য যত মুসলিম আছেন তাদের উচিত হবে মধ্যস্থতা করে এই মারামারিটা বন্ধ করা। এবং একটা ভাগ যদি অ্যাডামেন্ট হয় যে তারা মারামারি করবেই, তাইলে তাদের উচিত হচ্ছে অন্য ভাগের সাথে মিলায় এদেরকে নিরস্ত করা। অন্যর সাথে মিলে এদেরকে বিরত করা, নিবৃত করা ইসের থেকে। এই কথাটা আমরা বলি যে এই কথায় আমরা ভুল করছি বা আমাদের অনেক মানুষ ভুল করছে স্বাধীনতা সংগ্রামের সময়। যখন তারা আমাদেরকে ঘুমন্ত অবস্থায় মারল, গোটা মুসলিম উম্মার উচিত ছিল মাঝখানে এসে আমাদেরকে মানে শান্তি স্থাপন করা এবং পাকিস্তানিরা যদি তখন অ্যাডামেন্ট ভাবে আমাদেরকে মারতেই চায় তাহলে তাদের এগেইনস্ট এ যুদ্ধ করা উচিত ছিল।
যেখানে আমরা অনেকে সত্যের সাক্ষ্য দেই নাই। এই দেশের মানুষরাও দেয় নাই, আর গোটা মুসলিম উম্মার অনেকেও দেয় নাই। দেওয়া উচিত ছিল সেটা। কারণ মজলুম যখন বা আপনাকে যখন মাইরে ফেলছে, ঘুমের মানুষটা মারছে না ঢাকায়? যারা ছিলেন জানেন তারা। ২৫, ২৬, ২৭ যারা ঢাকায় ছিলেন তারা জানেন ঘুমের মানুষটা মারছে। ওই সময় উচিত ছিল সকল মুসলিম মিলে এদেরকে নিবৃত্ত করা, মানে ইসের থেকে, মানে আটকানো তাদেরকে যে তোমরা এটা করতে পারবা না। সেটা কেউ করে নাই। এই দেশের মানুষরাও করে নাই। দেশের ভিতর যারা পাকিস্তানপন্থী ছিল তারা করে নাই। আর বাইরের মানুষ তো করেই নাই। উচিত ছিল সেটা। সূরা হুজুরাতের একটা আয়াত আছে। সূরা হুজুরাতের উনি বলতে পারবেন। আমি আমি নাম্বার ভুলে গেছি। ১১ টা হবে এরকম। সূরা হুজুরাতে আয়াতই আছে মাত্র ১৮ টা। এর ভিতরে একটা আয়াত আছে যেখানে এই কমান্ডটা আছে। যে ২ জন যদি মারামারি হয় বা ঝগড়া লাগে, তাইলে অন্যদের উচিত এটাকে তাদেরকে করে দেওয়া, ছোটায় দেওয়া, এবং একদল যদি অ্যাডামেন্ট হয়, তখন তার এগেইনস্ট এ সবাই মিলে করা। আচ্ছা। এখানে কিছু ফুটনোটে কিছু কয়টায় শুরু কয়টায় আপনার নামাজ কয়টায়? ৮ টা। আমরা শুরু করছি কয়টায়? রাফলি? হ্যাঁ? ৬:৪ টায়। আচ্ছা, তাহলে ৭:15 টার দিকে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। আ বেশি লম্বা হইলে হয় কি, ইতে চলে যায়, আ মনোযোগ চলে যায়। আমরা ৭:15 টায় শেষ করে দিব ইনশাআল্লাহ। এখানে কতগুলো ফুটনোট আছে। এগুলা আ আমরা, হ্যাঁ, পড়বো আমরা। পড়বো আমরা এইজন্য যে এখানে কিছু ইম্পোর্টেন্ট কথা আছে। এখানে ইমাম আল ফুদাইল ইবন ইয়াদ, তার একটা উদ্ধৃতি আছে। "If I had only one dua, if I had one only dua to be answered, I would save it for the Sultan." আমার যদি একটা দোয়া থাকতো যেটা আল্লাহ আনসার করবেন, আল্লাহ জবাব দিবেন, আমি এটা অথরিটিতে যে সুলতান বলতে অথরিটিতে যে আছে তাকে বোঝানো হয়। যে অথরিটিতে আছে তার জন্য আমি বাঁচায় রাখতাম। একটা যদি দোয়া থাকতো। "We have been commanded to pray that they be guided." আমাদেরকে আদেশ করা হয়েছে। উনার কথা চলতেছে এখন, উদ্ধৃতিটা চলতেছে। যে তারা যেন হেদায়েত প্রাপ্ত হয় এইজন্য দোয়া করতে বলা হয়েছে। "We have not been commanded to pray against them." তাদের এগেইনস্ট এ বরদোয়া করতে তাদেরকে আমাদেরকে বলা হয়নি। "Even if they overstep the mark and do wrong." তারা যদি সীমা লঙ্ঘনও করে এবং খারাপ করে, কাজ করে, তবুও না। "Because their wrongdoing and transgression affects them." তাদের যে খারাপ কাজ অথবা সীমা লঙ্ঘন সেটা তাদেরকে ক্ষতি করে। "But their righteousness affects both them and the Muslims." তাদের সীমা লঙ্ঘন শুধু তাদেরই গুনাহ হবে। কিন্তু তারা যদি ভালো হয়ে যায়, কেন আমি দোয়াটা করতে চাই উনি বলতেছেন আরকি। কেন আমার একটা দোয়া যদি আনসার হইতো আল্লাহর কাছে, আমি সেটা আমার শাসকের জন্য রাখতাম। কেন বলতেছেন? তারা যদি ভালো হয়, সকলের কল্যাণ হয় সেটাতে। আপনি দেখেন একটা ভালো শাসক যেখানে আছে ওয়েলফেয়ার কনসেপ্ট এ, সকলের কল্যাণ হয় না? সকলের কল্যাণ হয়। ভুল-শুদ্ধ মিলায়ে আমিও বলতেছিলাম যে গাদ্দাফির কথা। গাদ্দাফিরে সরায় আমরা আরাব স্প্রিং আনলাম। কত নাচানাচি, কত কিছু। এখন লিবিয়ার অবস্থা কি? আপনি চাইরে না পয়সা নিয়ে গেলেও ফিরে আসবেন এমন কোনো নাই। আর এই যে ইমিগ্রেন্ট গুলা যাইতেছে আমাদের দেশ থেকে, যারা এই যে চাকরির খোঁজে যাইতেছে, কত মানুষে মাইরে ফেলছে। মানে অগণিত মানুষদের ধইরা নিয়া র‍্যানসম বাংলাদেশের গ্রামে ফোন করে। এত টাকা দিলে তোমার ছেলের জান বাঁচবে, নাইলে কিন্তু মাইরা ফেলবো। মাইরাও ফেলে। এই সিচুয়েশন ছিল না। লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল। যেখানে একটা ইয়াং ছেলে বিয়ে করলে গভর্নমেন্ট তার বিয়ার সমস্ত খরচ দিত, তার বাসা বানায় দিত, তার সংসার জুড়ে দিত। আমাদের সেটা পছন্দ হয় না। আমরা আরাব স্প্রিং আনতে গেছি, আমেরিকান আরাব স্প্রিং। আইনা আমরা এই জায়গাতে গেছি। ভুল-শুদ্ধ ছিল। গাদ্দাফি কোন প্রফেট ছিল না বা কোন মানে মুজাদ্দিদ ছিল না। ভুল-শুদ্ধ ছিল। কিন্তু আমি একটা ভিডিও আমাদের অনেকের সাথে শেয়ার করছি আমাদের গ্রুপগুলাতে। যে সে সূরা কালাম এবং সূরা ফুরকান দিয়ে মাগরিবের নামাজ পড়াইতেছে। আছে মুসলিম উম্মায় কোন লিডার? আপনারা মনে করতে পারেন? হয়তো হাজার কয়েক মানুষের মাগরিবের নামাজ পড়াইতেছে ফিল্ডে। সূরা ফুরকান ১ম আয়াত, ১ম রাকাতে সূরা ফুরকান, 2nd আয়াতে সূরা কালাম। আছে কেউ? আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে? আপনার দেশে আছে? লিডার যাদেরকে বলি আমরা, পলিটিক্যাল লিডার, আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়িতে পারবে? নাই। আমাদের এটা পছন্দ হয় না। আমাদের অ্যারাব স্প্রিং নিয়ে আসছি আমরা। আইনা এখন দেশটারে নিয়া মানে এক তো ভাগ, যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে। কোথায় গেছে সেসব ইসের দিন আরকি। এই কারণেই কিন্তু আল্লাহর ডিভাইন উইজডম এ আল্লাহ মানে কথায় শাসকের কোন টার্ম নাই ইসলামে। শাসকের ৪ বছর, ৫ বছর এগুলা কিছু নাই। ইসলামে কোন টার্ম নাই। এই ১ম টার্ম নিয়ে প্রশ্ন তুলছিল ওই ওসমান রাদিয়াল্লাহু যারা হত্যা করছেন। উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের খলিফা, আল্লাহর খলিফা ইসেন্স এ যে মানে প্রতিনিধি হিসাবে না, মানে ইনহেরিট করছি আমি। আমার তো কোন টার্ম নাই। যতক্ষণ আমার কতগুলো পয়েন্ট আছে যেগুলাতে পাগল হয়ে গেছে
বা আরো কিছু ইমান চলে গেছে বা এই রকমের। আমি কেন ছাড়বো? আমাদের খলিফার কোনো টার্ম নাই। মুসলিম শাসকের কোনো টার্ম নাই। তো এগুলো আমরা তো ওদের কাছ থেকে শিখছি। শিখা এখন আমরা ওই নানা রকমের জিন্দাবাদ চিকা মারতেছি। চান্দি শোলা বান্দির পো যেটা বললাম এগুলা। আল্লাহ মাফ করুন উনাকে। উনি জাস্টিস ছিলেন। মুসলিম আমার জানা মতো মুসলিম ছিলেন। আল্লাহ উনাকে মাফ করুন। আর যে লেখছে তাকেও মাফ করুন আল্লাহ। কারণ এটা গর্হিত জিনিস। এরপরে হাসান বাসরি তাবেয়ী উনার একটাই know that know may Allah bless you that the oppression of kings is part of the vengeance of Allah. জেনে রাখো যে অত্যাচারী শাসক যে তোমাদের উপর অত্যাচার করতেছে এটা হচ্ছে আসলে আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর। আমরা মোদি আসলো চিকা মারলাম, রাস্তায় মারপিট করে জ্বালাও পোড়াও মইরে টইরে গিয়া রক্তাক্ত করলাম। মোদি কেন আমাদের কাছে এত ইম্পোর্টেন্ট হয়ে গেল? আমরা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান লেহেঙ্গা, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান গায়িকা, ইন্ডিয়ান গায়ক এগুলো স্বপ্ন দেখি। আল্লাহ মোদি আমাদের উপরে নিয়ে আসছেন। মোদির সেই ইনফ্লুয়েন্স আসছে আমাদের উপরে। নো দ্যাট এটা আল্লাহর ভেঞ্জেন্স, আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর। মনে প্রাণে ইন্ডিয়ান হয়ে যেতেছে কত মানুষ আছে না? কত মানুষ মনে করে একলগে মার্চ করলে আর এই ট্রেনে ভিসা নিয়ে যাইতে হইতো না। এই সীমান্তে কত রকম অত্যাচার করে, ডলার কত আছে দেখাও, পারলে কা বডি সার্চ করে। এক দেশ হয়ে গেলে কত সুন্দর এখান থেকে হিমালয় একবারে যেতে পারতাম। বহু মানুষ আছে না মনে করে? বহু মানুষ আছে মনে করে। সেই কারণেই আপনার উপরে মোদিরে নিয়ে আসছেন আল্লাহ। মোদি যদিও আমাদের শাসক না। কিন্তু আল্লাহর ভেঞ্জেন্স, আল্লাহর প্রতিশোধ। কারণ আমরা মনে এটা চাই, ঘুমের ভিতরে এটা চাই। স্বপ্নে দেখি এটা হইতে। আল্লাহ প্রকাশ্যে এটা দেখায় দিছে। মাহমুদ বিন সালমানও সেম জিনিস। তো নো দ্যাট এটা ভেঞ্জেন্স অফ আল্লাহ, আল্লাহর প্রতিশোধ। অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার্ড বাই সোর্ড, বাই দ্য সোর্ড। অস্ত্র দিয়ে আল্লাহর প্রতিশোধকে আপনি আটকাইতে পারবেন না। যদি আল্লাহর প্রতিশোধ হয়ে থাকে। এইখানে কিন্তু যে আকিদার পয়েন্ট আসতেছে। আপনার উপর অত্যাচারী শাসক বসানো এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন। একটা হাদিস আমি প্রায়ই বলি। যে এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না। বাংলাদেশে এভরি আদার পারসন ওজনে কম দিয়ে থাকে। এভরি আদার পারসন। আমরা একবার রমাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা ইয়ে আছে আপনারা জানেন। রমাদানে আমরা কি করলাম? আমাদের তখনকার যে মামুন ছিল। তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিইও ছিলেন মামুন, উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে। উনি ১ লিটারের কোন তেলের বোতলই পান নাই। ১ লিটারের কোন বোতলই নাই। ৯৯০, ৯৯৫। ১ লিটার কেউ দেয় না। যেগুলোতে ১ লিটার নেন আপনারা। ওজনে কম না? আমি একটা উদাহরণ দেই যে আপনার আজান কটায়? ৭:৩০ পৌনে ৮ টায়। আমি একটা উদাহরণ দেই যে আপনি আমরা তখন আচ্ছা শেষ করে দেওয়া উচিত না? আচ্ছা এই অংশটুকু করে ২-৩ মিনিট আরো শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দেই যে আমি একসময় সিলেট থেকে ইসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে ১০ টায় নামতাম ইসে উত্তরায় থাকতাম তখন। রাত্রে ১০টা ১০:৩০ দিকে আপনার বিমানবন্দরে। তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব। কিন্তু দেখলাম যে ৩ টা ৪ টা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক, দাড়িওয়ালা ভদ্রলোক বা টুপিওয়ালা ভদ্রলোক, কোলে একটা বাচ্চা, বউ, বোরখা আলী দাঁড়ায় ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন, "যাইবেন কই?" "মিরপুর।" ১ম এ বউয়ের দিকে আর বাচ্চার দিকে তাকায় তারপরে বলতেছে, ৳৩৫০ লাগবে। মানে তুমি ঠেকছো, তোমার বউ আছে, বাচ্চা আছে, রাইট হইছে। ৳৩৫০ দিবা। ঠিক আছে? কি করবেন ভদ্রলোক উঠছেন। ওই ভদ্রলোকের কাছে যাইতে, যাইতে গপ্প হচ্ছে। এখন সিএনজি ড্রাইভার বলছে, "ডাক্তারগুলা কি কসাই হইছে? একটা টেস্ট দিলে চলে, আমারে ৫ টা টেস্ট দেওয়াইছে।" ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার ২ টা ব্যাপার। হয় ৳১০০ র জন্য আপনি ৳১০০ জিনিস না দিয়ে ৳৯০ র জিনিস দিলেন। অথবা ৳১০০ র জিনিস দিয়ে ৳১১০ নিলেন। একই কথা না? ২ টাই তো ওজনে কম দেওয়া। ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল এখানে। এই লোকটা ঠকাইলো। ও ডাক্তারের এগেইনস্ট এ বলতেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেইনস্ট এ বলে যাইতেছি। কিন্তু আসলে সবাই কালেক্টিভলি এই দেশটা ওজনে কম দিয়ে যাইতেছে। আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন ১২ টার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে। স্যারের কোটটা আছে। আসবেন আবার ফিরে এটা জানার কথা। কিন্তু বাজার করতে গেছে। আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না। উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার। কোটটা আছে ওইখানে আবার ফিরে আসবেন। সব ওজনে কম দেওয়া না? সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না। তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। যে একটু আগাই। তখন বলতেছেন এইটা শেষ করে শেষ। এটা খুব ইম্পোর্টেন্ট একটা কথা উনার। তো আল্লাহর তুমি পারবা না। আল্লাহর ইকে তুমি আ
আল্লাহর ভেঞ্জেন্স তারপরে বলতেছেন যে দ্যাট দ্য অপারেশন অফ কিং অপারেশন অফ কিংস ইজ পার্ট অফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার্ড বাই দ্য সোর্ড। এটা তো আমি পড়লামই। রাদার ইট শুড বি ওয়ার্ডেড অফ উইথ দোয়া। এটার থেকে বাঁচার উপায় হচ্ছে দোয়া করা তার জন্য। সে যেন ঠিক হয়ে যায়, সে যেন হেদায়েত প্রাপ্ত হয়। রিপেন্টেন্স, তওবা করা, আমাদের তওবা করা। তারও না, আমাদের তওবা করা। টার্নিং টু আল্লাহ অ্যান্ড গিভিং আপ সিন। আল্লাহর দিকে ফেরা। তওবা মানেই কিন্তু ফেরা। আপনি জানেন তওবা মানে হচ্ছে টু টার্ন টু আল্লাহ এবং গিভিং আপ সিন, গুনাহ ত্যাগ করা। ইফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ইজ কাউন্টার্ড উইথ সোর্ড, কিন্তু যদি কেউ সেটা চেষ্টা করে যে তরবারি দিয়ে সে মিট করবে বা অস্ত্র দিয়ে, দ্যাট মেক্স দ্য ম্যাটার ওয়ার্স, তাহলে ব্যাপারটা তার চেয়েও খারাপ হবে। ইট ইজ সেড দ্যাট আল হাসান আল হাসান আল বাসরি, যার কথা বললাম, উনি একজন মানুষকে মনসুর এই সরি মনসুর বলতেছি, হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের এগেইনস্টে দোয়া করতে শুনছেন। হাজ্জাজ বিন ইউসুফ তখন শাসক, অত্যাচারী শাসক। আ খলিফা না, গভর্নর মদিনার। তখন বলছেন কি? "ডু নট ডু দ্যাট।" এটা কইরো না। "মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ।" আল্লাহ তোমারে মাফ করুন। তোমার উপর দয়া করুন আল্লাহ। এটা কইরো না। শাসকের এগেইনস্টে দোয়া করো না। বরদোয়া দিতে শুনছেন। "ফর ইট ইস ইউর ফল্ট।" এই যে শাসক আসছে এটা তোমার দোষ। তোমার জন্য আসছে। "উই ফিয়ার দ্যাট ইফ হাজ্জাজ ইজ রিমুভড", হাজ্জাজ বিন ইউসুফকে যদি রিমুভ করা হয়, "monkeys and pigs মে বি অ্যাপয়েন্টেড ওভার ইউ", আল্লাহর তরফ থেকে বানর এবং শূকরকে তোমাদের উপর বসাইতে হবে। বুঝাইতে চাইছেন যে এর চেয়ে অনেক খারাপ জিনিস। আমরা শুধু মিশরের দিকে তাকায় দেখলেই দেখি যে গামাল আব্দুল নাসির গেলেন, এরপরে আসলো হইলো আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত গেল, আসলো হলো হোসনে মোবারক। হোসনে মোবারক গেল, আসলো কে? সিসি। একটার চেয়ে একটা খারাপ। একটার চেয়ে একটা খারাপ। যেটাকে সরাই যেটা আনছেন মনে করে সিসি হলো এখন সবচেয়ে টাফেস্ট এখন পর্যন্ত যেগুলো আছে এখন থেকে। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার।